এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে সেনাপ্রধান তিনটি প্রশ্ন করেন। সেই তিনটি প্রশ্ন আমরা বলছি খুব কনফিডেন্সিয়াল প্রশ্ন ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, যা শুনে মোহাম্মদ ইউনূস কার্যত ঘামতে শুরু করেছিলেন। সেই তিনটি প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন ছিল যে নির্দিষ্টভাবে চীন সফরে গিয়ে কেন তিনি ভারতের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করলেন এবং ল্যান্ডলক বললেন, এবং বললেন যে আমরাই হচ্ছি মহাসাগরের অভিভাবক। অর্থাৎ বাংলাদেশের তরফে যখন তিনি গেছিলেন তিনি বলেছিলেন ভারত মহাসাগরের অভিভাবক হচ্ছেন মোহাম্মদ ইউনূস। কারণ ওয়াকারুজ্জামান জানেন যে তাদের হাতে কোনো অত্যাধুনিক যুদ্ধজাহাজ নেই, ক্যারিয়ার ব্যাটেল গ্রুপের মতো হাইফাই বা ফ্রিগেট এগুলো কিছুই নেই। তা সত্ত্বেও আগ বাড়িয়ে তিনি কথাটা বললেন কেন? অন্য উদ্দেশ্য কিছু আছে কি? অর্থাৎ ভারতের সঙ্গে একটা বড় শত্রুতা চাইছেন মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় প্রশ্ন ওয়াকারুজ্জামান যেটা করেছিলেন যে লালমনিরহাট চিকেন নেক সংলগ্ন সেখানে এয়ারবেস করার জন্য নির্দিষ্টভাবে তিনি চীনা কর্তাদের মৌখিক আশ্বাস দিয়ে এসছেন। কেন এটা তিনি করেছেন? কারণ নির্বাচিত সরকার বাদে কোনো চুক্তি সম্ভব নয়। এবং তৃতীয়ত সেদিনই তিনি ওয়াকারুজ্জামান পরিষ্কারভাবে বলে দেন যে আপনি যাবেন ওই জাতীয় ঈদগাহে সেখানে প্রার্থনায় অংশ নিতে। এবং যে কারণে পরপর আমরা দুটো ছবি দেখাবো, দুটো বাইট আমরা দেখাবো। প্রথমটা হলো মোহাম্মদ ইউনূস 7 সিস্টার্স নিয়ে কী বলেছেন, এবং তারপর ওই ঈদগাহে যেহেতু ল এনফোর্সমেন্ট টিমকে সেনাবাহিনী নামিয়ে দিয়েছিল এবং পুরো জঙ্গি গোষ্ঠীকে ঘিরে তাদের একদম মুভমেন্ট করার অবস্থা তারা ছিল না, অর্থাৎ জঙ্গি গোষ্ঠীকে একদম ঘিরে ফেলেছিল সেনাবাহিনী। ফলে সাধারণ মানুষ তারা জানতেন না, তারা বেরিয়ে এসে তারা ভীষণভাবে বিক্ষোভ প্রদর্শন শুরু করলেন যে এতক্ষণ কেন আমাদের আটকে রাখা হয়েছে। কিন্তু কারণ ছিল ওই ঈদগাহে সেদিনকে প্রচুর পরিমাণে জঙ্গি উপস্থিত ছিল প্রেসিডেন্ট চুপ্পুকে নিকেশ করার জন্য, যা সেনাবাহিনী সেদিনকে বানচাল করে দেয়। আমরা ব্যাক টু ব্যাক শোনাবো শর্মিষ্ঠা যে নির্দিষ্টভাবে প্রেসিডেন্ট মোহাম্মদ ইউনূস কি বলেছিলেন আর সাধারণ মানুষের প্রতিক্রিয়া সেদিন ঠিক কী ছিল। Landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to Nepal, China, bring it out to the whole rest of the world. That's the production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it to our purpose, to our setting up our factories and so on. And from Bangladesh, you can go anywhere you want because the ocean is in our backyard. So this is the opportunity that we want to take. And not necessarily it will be something you produce and sell it to the world. You can produce in Bangladesh, sell it to China too. খুব খারাপ কাজ হয়েছে। কেন গেট বন্ধ করে রাখলো? আমাদের নাম আসে সবাই চলে আসবে। বাচ্চাগুলো একদম মেরে ফেলাইছে ভিতরে। গেটগুলো কেন আটকে রাখছে তারা? জামাত শেষ হওয়ার সাথে সাথে গেট খুলে দেয়। আর এখন দেখেন গেট আটকে রাখছে, বাচ্চাগুলোর অবস্থা কি হবে? হ্যাঁ একদম একদম সেই মানুষ যারা ওদিনকে ঈদগাহে ছিলেন, জাতীয় ঈদগাহে, এই বিক্ষোভটা স্বাভাবিক। তারা জানতেন না যে কেন সেনাবাহিনী এবং ল এনফোর্সমেন্ট টিম এই ভীষণ একটা ঘেরাটোপ তৈরি করেছে। তার কারণ ওখানেই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নিকেশ করার ব্লু প্রিন্ট রচনা করা হয়েছিল। এবং সেটা জানার পরিপ্রেক্ষিতে, আগাম জানার পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের নির্দেশে পুরো জঙ্গি বাহিনীকে ঘিরে ফেলা হয়েছিল, যে কারণে এত কড়া নিরাপত্তার ব্যবস্থা সেখানে করা হয়েছিল এবং স্বয়ং সেখানে ইউনূসকে পাঠানো হয়েছিল এবং তিনি কার্যত চেয়ারে বসে উপভোগ করছিলেন এই প্রার্থনাটা। তা নিয়েও প্রচুর বিতর্ক ছিল। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে একাধিক অতিথিরা থাকবেন। তার আগে আমরা যে তথ্য সব বলবো, ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য, যে আমরাই বলেছিলাম যে জুন মাসে শেখ হাসিনা সম্ভবত দেশে ফিরতে চলেছেন এবং তার আগে 26শে মার্চ আমরা জানাচ্ছি এই প্রথম 26শে মার্চ থেকে শেখ হাসিনা
তিনি নির্দিষ্টভাবে নিষ্ক্রিয় আওয়ামী লীগ নেতা যারা এই মুহূর্তে বাংলাদেশ বা বিভিন্ন অংশে আছেন তাদেরকে ছাঁটাই পর্ব শুরু করেছেন। এরকম 56 জনের তালিকা তৈরি হয়েছে। কারা কারা রয়েছে আমরা লিস্ট দিয়ে দিচ্ছি, যাদেরকে শেখ হাসিনা ছাড়তে চলেছেন এবং তারপর তিনি দেশে ফিরবেন বলেই সম্ভাব্য সূচি আমরা পাচ্ছি। আমরা নাম করে বলবো যে এই মুহূর্তে নির্দিষ্টভাবে যে প্রথম নামটি আসছে ওবায়দুল কাদের, যিনি আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তাকে দল থেকে নিষ্ক্রিয় থাকার জন্য বহিষ্কারের পথে শেখ হাসিনা বলে আমরা জানতে পারছি। একই সঙ্গে নাম আসছে জাহাঙ্গীর কবির নানুকের, আমরা স্ক্রিনে দেখিয়ে দেবো কোন কোন নাম এসছে আমাদের হাতে। তৃতীয় এসছে মির্জা আজম, তারা ভীষণভাবে নিষ্ক্রিয় রয়েছেন। চতুর্থ নামটি এসছে আসাদুজ্জামান কামাল, তিনি প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম নামটি এসছে ডক্টর হাসান মাহমুদ, প্রাক্তন বিদেশমন্ত্রী, এই মুহূর্তে ব্রিটেনে বসবাস করেন। পরিবর্তে যাদেরকে ক্ষমতায় নিয়ে আসা হচ্ছে তাদের নাম আমরা উল্লেখ করব। পরিবর্তে নির্দিষ্টভাবে যিনি আসছেন আব্দুল হামিদ, তিনি পরবর্তী সভাপতি হতে পারেন বলে আমরা জানতে পারছি। এবং একই সঙ্গে সাইমা ওয়াজেদ, বঙ্গবন্ধুর দৌহিত্রী, তাকে পরবর্তী, আবারও নাম বলছি, সাইমা ওয়াজেদ, তিনি বঙ্গবন্ধুর দৌহিত্রী, তিনি পরবর্তী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চলেছেন বলে আমরা সম্ভাব্য তথ্য পাচ্ছি। এবং এই মুহূর্তে শেখ হাসিনার যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক বা গোয়েন্দা নেটওয়ার্ক বাংলাদেশে তা শুরু হয়েছে, অন হয়েছে, এবং সেই নেটওয়ার্কের মাধ্যমে প্রচুর তথ্য তিনি পাচ্ছেন নিজে। এবং গত 26শে মার্চ থেকে এই তালিকা তৈরি হয়েছে, আস্তে আস্তে গোটা বিষয়টা সামনে আসবে। শর্মিষ্ঠা।